আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনারা এসএসসির রেজাল্ট মোবাইল ফোন দিয়ে চেক করবেন। তো চলুন আজকের ভিডিওতে A to Z দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে ঘরে বসে কোথাও না গিয়েই আপনারা এসএসসির রেজাল্ট কিভাবে ফোন দিয়ে চেক করবেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত A to Z দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে আপনারা জানতে পারবেন যে কীভাবে এসএসসির রেজাল্ট দেখতে হয়। আর ভিডিওর শেষ শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কীভাবে এসএসসির রেজাল্ট চেক করবেন। তো চেক করার জন্য প্রথমে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার নির্বাচন করবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট লিখে আমরা সার্চ করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন নতুন একটি ট্যাব ওপেন হবে। তো এখান থেকে আমরা eboardresult.com প্রথমেই যে অপশনটি বের হবে, অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটটি খুঁজে বের করে নেবেন। eboardresult.com যে অপশনটি আপনারা দেখবেন, এই অপশনটিতে আপনারা নির্বাচন করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হবে। এখান থেকে আমরা যে কাজটি করব, উপরে 3 লাইনসে ক্লিক করব। উপরে 3 লাইনসে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসার পরে দেখব ডেস্কটপ সাইট নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপ সাইটটি আমরা এখান থেকে অন করে নেবেন। তো যেহেতু আমার এখান থেকে অন করা আসার প্রয়োজন নেই, আপনারা এখান থেকে টিকমার্কটি দিয়ে নেবেন। টিকমার্ক করার পরে আমরা এখান থেকে যে কাজটি করব, এটা আমরা জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে 4টি জিনিস নির্বাচন করতে হবে। একটা হচ্ছে পরীক্ষার নাম, অর্থাৎ নেম অফ এক্সামিনেশন, এবং নিচের দিকে দেখুন ইয়ার অফ এক্সামিনেশন যে নামের অপশন আছে, এখান থেকে এক এক করে 4টা জিনিস নির্বাচন করতে হবে। ইয়ার অফ এক্সামিনেশন, বোর্ড নেম এবং রেজাল্ট টাইপ, এই 4টা জিনিস আমরা এখান থেকে এক এক করে নির্বাচন করব। তো প্রথমে আমরা নেম অফ এক্সামিনেশন, এইটা আমরা যেটা নির্বাচন করব। এসএসসি দাখিল, দেখুন নিচের থেকে জিএসসি নিচে এসএসসি দাখিল, এইটা আমরা এখান থেকে নির্বাচন করব। এটা আমরা এখান থেকে নির্বাচন করার পরে নিচের দিকে দেখুন ইয়ার অফ এক্সামিনেশন, এখান থেকে আমরা পরীক্ষার সাল নির্বাচন করব। 25 হলে 25, 24 হলে 24, অর্থাৎ আপনার যেটা সেটা আপনারা নির্বাচন করবেন। তো যারা 2025 সালে পরীক্ষা দিয়েছেন তারা 2025 নির্বাচন করবেন। তো যেহেতু আমি এখান থেকে দেখাবো, তো সেজন্য আমি যে কোনো একটি সাল নির্বাচন করে বোর্ড নির্বাচন করে দেব। বোর্ড নির্বাচন করার পরে এখান থেকে দেখুন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমরা যে ইন্ডিভিজুয়াল আছে এই ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেব। তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখুন এসএসসি, এরা হচ্ছে এসএসসির রোল নাম্বার, এবং নিচের দিকে আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট দেখে নির্বাচন করব। তো অ্যাডমিট দেখে নির্বাচন করার পরে দেখুন এখান থেকে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি 4 সংখ্যার ক্যাপচার কোডটি নিচের যেই ঘর আছে টাইপ দিস নাম্বার, এখানে আমরা এই 4 সংখ্যার ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো দেখুন ক্যাপচার কোডটি আমরা এখান থেকে বসিয়ে দিলাম। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পরে যে কাজটি আমরা এখান থেকে চেক করব, আমাদের সকল তথ্য যদি ঠিক থাকে, নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ এক্সামিনেশন, বোর্ড নেম, টাইপ রেজাল্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচার কোড, সকল তথ্য যদি এখান থেকে ঠিক থাকে, তাহলে যে কাজটি করতে হবে ভিউ রেজাল্ট নামে যে অপশনটি দেখতেছেন, এই ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে শো করবে। তো দেখুন আমি আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটি এখানে শো করতেছে। তো আপনারা এভাবেই সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ঘরে বসেই আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে সঠিক নিয়মে এসএসসির রেজাল্ট দেখতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চাইলে আপনারা এখান থেকে মার্কশিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে দেখুন উপরের দিকে প্রিন্ট নামে যে অপশন আছে, এই প্রিন্টে ক্লিক করে আপনারা এটা সেভ করে নেবেন, তাহলে এটা আপনার ফোনে PDF আকারে সেভ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।